সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, প্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ে 33 নম্বর অধ্যায়ে আছি এবং 33 নম্বর অধ্যায়ে আজকে আমরা প্রথম ক্লাসে আছি। তো আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায় প্রথম ক্লাসে সাধারণত প্রথম যে শব্দকোষ, প্রথম যে ব্যাকরণ এবং প্রথম যে কথোপকথন থাকে সেইটা নিয়ে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা আজকে 33 নম্বর অধ্যায়ের প্রথম অংশগুলো দেখব। আশা করি আপনারা পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন, অর্থাৎ ক্লাসটি একদম সম্পূর্ণ দেখবেন। টেনে টেনে দেখলে হয়তো বা অনেক বিষয়গুলো আপনারা মিস করে যাবেন। তো যাই হোক, আমরা মূল টপিকে চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 33। আপনারা জানেন 33 কে আমরা যদি সহজ ভাষায় চিন্তা করি তাহলে এরকমটা আছে 3 10 3 33। যদিও আপনারা যারা ভালো পারেন তাদের এত বিস্তারিত শেখার প্রয়োজন হয় না, তবে আসলে এভাবে শেখালে আর কি সহজ হয়। 3 10 3 33। এখন 3 এ কি বলা হয় আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। সাম। 10 এ কি বলা হয়? শিপ। সাম, শিপ। আর আবার 3 যেহেতু পাইছি তার মানে আবার সাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, সাম শিপ সাম অর্থাৎ 33। সাম মানে 3, শিপ মানে 10, আবার সাম মানে কি 3। সাম শিপ সাম মানে কি 33। এর সাথে যদি এই গোয়া শব্দটা লাগান তাহলে অধ্যায় প্রকাশ করে। তাহলে সাম শিপ সাম গোয়া অর্থাৎ 33 অধ্যায়। তো আমরা ইনশাআল্লাহ আজকে 33 অধ্যায়ে আছি এবং 33 অধ্যায়ে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে থংনিও। এখন বিষয় দেখেন, ইয়ং বাচ্চিমের পরে যখন রিউল পাবেন, এই রিউলটাকে সেক্ষেত্রে আপনারা নিউন পড়বেন। ইয়ং বাচ্চিমের পরে রিউলের দেখা যদি পান সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই রিউলটাকে নিউন পড়বেন। অর্থাৎ থংনিও ওয়া এ অর্থাৎ সহকর্মীর সাথে, আমরা একসাথে এই পুরোটুকুর অর্থ করব সহকর্মী। অর্থাৎ কর্মস্থলে আপনার সহকর্মী যারা আছে সেই সহকর্মীর সাথে খোয়ানগে। এই খোয়ানগে শব্দের অর্থ কি? খোয়ানগে শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। সহকর্মীর সাথে সম্পর্ক আর কি বোঝানো হয়েছে। তো যাই হোক, মূলত আমরা আজকে দেখবো যে আসলে কর্মস্থলে একজন সহকর্মীর সাথে কিভাবে আচরণ করতে হয়, কেমন কি কথাবার্তা, সেই সম্পর্কিত আর কি বেশ কিছু তথ্য শিখবো। তো আশা করি আপনারা মনোযোগের সাথে ক্লাসটি করবেন। মনে করবেন যে এই যে আধা ঘন্টা বা 25-30 মিনিটের যে ক্লাসটি, এই সময়টা সম্পূর্ণ এই ক্লাসের উপর দেবো, অন্যদিকে কোনো মনোযোগ দেবো না। এবং এইটা টার্গেট নিয়ে ক্লাসটা শুরু করবেন যে এই ক্লাসটা করার পরে এই অধ্যায়ের এই অংশটুকু আর কোনোদিনও পড়বো না, জাস্ট এরপরে একবার রিভাইজ দিয়ে দেবো। এই টার্গেট নিয়ে পড়াশোনা করবেন। আর অনেকে আসলে মনে করেন যে দায় এড়ানোর জন্য শুধুমাত্র একটু ক্লাস দেখে বা বিষয়ই একটু দেখে রেখে দেয়। এরকম করলে হবে না, আপনার টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। আসেন, তারপরে যেটা বলা হয়েছে হয়েসা। হয়েসা মানে কোম্পানির পরিগিনুন, পরিবেশ অতএব কেমন। কোম্পানির পরিবেশ কেমন? ধরেন একজন আরেকজনকে জিজ্ঞেস করছে কোম্পানির পরিবেশ কেমন, তখন হচ্ছে যৌন ভালো, ফিওনিও। এখন ফিওনি এইও, এইটা ফিওনিদা একটা ব্যাকরণ ছিল, সেই ব্যাকরণে আসলে এখানে বলা যায়, হ্যাঁ, ভালো বলা যায়, এইরকমটা আসলে বলা হয়েছে। তার মানে যৌন ফিওনিও অর্থাৎ ভালো বলা যায়। তো আমরা দেখবো এই গ্রামারটি, এই যে মূলভাব মানে ব্যাকরণ, আমরা 33 নম্বর অধ্যায়ে যে ব্যাকরণগুলো পাবো, প্রথমে পাবো আসলে ফিওনিদা, এর পূর্বে আরো কিছু আছে সেগুলো দেখবো আমরা বিস্তারিত। গদ্যনীয়, এই গদ্যনীয় ব্যাকরণটা দেখবো। আর অভিমানী শব্দকোষ, যে শব্দকোষ পাবো বলছে জিগজাঙে কর্মস্থলের পুনর্গীকা পরিবেশ কল্যাণ সম্পর্কিত শব্দকোষ, অর্থাৎ কর্মস্থলে যে পরিবেশ সেই সম্পর্কিত আর কি শব্দকোষ দেখবো। তংনীয় এ ওই সহকর্মী হন গিয়ে, এই সহকর্মীর সাথে সম্পর্ক, সহকর্মীর সাথে সম্পর্ক, এই কোয়ানগে মানে কি সম্পর্ক, কোয়ালিয়ন সম্পর্কিত শব্দকোষ। সহকর্মীর সাথে সম্পর্কিত, সহকর্মীর সাথে সম্পর্ক সম্পর্কিত, অর্থাৎ সহকর্মীর সাথে যে একটা সম্পর্ক সেই সম্পর্কিত শব্দকোষ। এরপরে আমরা দেখব যে জঙ্গ মানে আপনারা জানেন মনোহা মানে সংস্কৃতি এবং জঙ্গ তথ্য, সংস্কৃতি এবং তথ্য, অর্থাৎ তথ্য সংস্কৃতিতে আমরা দেখব হানগুগে, কোরিয়াতে হোয়েশিক মনোহা। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, হানগুগে মানে কি? কোরিয়াতে। হানগুগে মানে হচ্ছে কোরিয়াতে। এখানে বলছে যে কি বলছে যে হোয়েশিক, হোয়েশিক মানে কি কোম্পানির পার্টির, মনোহা মানে সংস্কৃতি। জানি তাহলে হোয়েশিক শব্দের অর্থ কোম্পানির পার্টি, এটা মনে রাখবেন। এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। কোম্পানির বেশ কিছু পার্টি হয় কোরিয়াতে, আসলে কোম্পানি থেকে পার্টি দেয়, ঠিক আছে, ওই পার্টিকে বলা হয় হোয়েশিক। তো যাই হোক, আমরা যে আজকে 33 নম্বর অধ্যায়টা পড়বো, কেন পড়বো এবং এই অধ্যায়টা পড়ার উদ্দেশ্য কি, বা এই অধ্যায়টা পড়লে আমাদের আজকে কি লাভ হবে। বলছে হাকসুক মুকফিও, অধ্যয়নের বা অনুশীলনের আর কি উদ্দেশ্য।
দেন ঝিকঝাঙে কর্মস্থলে ফুনুগিগা এ পরিবেশ ফুনুগি এ পরিবেশের থেয়া সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা যাবে। অর্থাৎ কর্মস্থলের পরিবেশ সম্পর্কে থেয়া মানে কি সম্পর্কে কথা বলতে পারা যাবে। তারপরে থংনিও ওয়ায়ে অর্থাৎ সহকর্মীর সাথে খোয়ান গিয়ে ইনুন অর্থাৎ সম্পর্কে সহকর্মীর সম্পর্কে আর কি থেয়া আলোচনা আর কি মারাল সুইত্তা অর্থাৎ করতে পারা যাবে বা কথা বলতে পারা যাবে, এটাও আপনি বলতে পারেন। তার মানে বিশেষ সহকর্মীদের সাথে সম্পর্ক সম্পর্কিত কথা বলতে পারবেন। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ দেখলাম, এবার আমরা মূল টপিকে চলে যাব। তো দেখেন যে আমাদের এখানে যে মূল টপিকটা আছে সেখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি অহুই মানে হচ্ছে শব্দকোষ, ইল মানে হচ্ছে এক। শব্দকোষ নাম্বার ঝিকঝাঙে ১ নম্বরে দেখতে পাচ্ছি ঝিকঝাঙে কর্মস্থলের ফুনুগি পরিবেশ কল্যাণ সম্পর্কিত অহি শব্দকোষ। তো দেখি আমরা আসলে কর্মস্থলের আর কি পরিবেশটা কেমন সেই সম্পর্কিত আর কি শব্দকোষগুলো। তো প্রথমে দেখতে পাচ্ছি থংনিও। থংনিও মানে কি? আমরা যেটাকে কলিগ বলি। কলিগ। তো থংনিও মানে কি? সহকর্মী। সাংসা মানে কি? সাংসা মানে বস। সাংসা মানে বস আর কি। এরপরে ফুহা। এই ফুহা আমরা একটা শব্দ শিখেছিলাম পূজা। পূজা মানে ধ্বনি, আর ফুহা ফুহা মানে হচ্ছে অধস্তন ব্যক্তি। ঠিক আছে? আসলে সাংসা মানে বস, যিনি হচ্ছে মূলত বোঝানো ঊর্ধ্বতন ব্যক্তি। আর ফুহা শব্দের অর্থ হচ্ছে অধস্তন। তাহলে ঊর্ধ্বতন আর অধস্তন এইভাবে যদি পড়ে তাহলে বিষয়টা আপনারা সহজে আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে? সাংসা মানে কি? সাংসা মানে বস, যেটা ঊর্ধ্বতন ঊর্ধ্বতন ব্যক্তি। ফুহা মানে কি? অধস্তন বা নিম্ন স্তরের যে কর্মীরা থাকে তাদের। সাইগা আসলে সাই মানে বয়স বোঝায়। সাইগা ঝোতা অর্থাৎ এই সাইগা মানে সম্পর্ক। ঠিক আছে? সম্পর্ক ভালো। আর এখানে দেখেন দুজন একজন একজন কাঁধে হাত দিয়ে আছে, তার মানে ভালো। আর এখানে দুজন দুইতে এবং মুখ দেখেন কেমন করে আছে, তার মানে এখানে সাইগা মানে সম্পর্ক, নাপ্পুতা মানে খারাপ। তো আসলে আমরা পিকচার গুলো দেখবো এবং এই শব্দগুলো মনে রাখার চেষ্টা করবো যাতে পিকচার থেকে কোশ্চেন আসলে কোনোভাবেই মিস্টেক না হয়। খাকাপ্তা মানে কাছাকাছি। খাকাপ্তা শব্দটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। সিনাদা সিনাদা এই সিনাদা শব্দের অর্থ ঘনিষ্ঠ হওয়া। দেখেন একে অপরের সাথে সকলে ঘনিষ্ঠ হচ্ছে আর কি। তারপর হচ্ছে এই জায়গায় একটু আমাদের দেখতে হবে, এই বানানটার ক্ষেত্রে একটু আমি ভেঙে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে দেখেন প্রথমে যেটা আছে হিয়, ঠিক আছে, এরপর আছে রিউলের সাথে ইয়, এটুকু, তার সাথে হাদা। তো আমরা এটা আসলে উচ্চারণ কি করব? ক্ষিয়কুরিয় হাদা না, দেখেন যখন এই গিউক বাচ্চিমের পরে এই রিউলটা দেখা পাবেন কিসের? এই রিউলের, সেক্ষেত্রে এই গিউকটার জন্য এই রিউলটা হয়ে যাবে নিউন। এই গিউকটার জন্য কি হয়ে যাবে? নিউন হয়ে যাবে। এবার আসেন, যেহেতু গিউকের জন্য রিউলটা হয়ে যাবে নিউন, এবার আসেন এই নিউনের কারণে এখন আবার গিউক কি হয়ে যাবে? গিউকটা হয়ে যাবে ইয়ং। আমি আপনাদের শিখেছিলাম এই গিউক বাচ্চিমের পরে যদি নিউন অথবা মিউন যেটাই পান না কেন, সেক্ষেত্রে আমি বলেছিলাম এই গিউকটা কি হয়ে যায়? ১৯ স্বর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে মূল বিষয় হলো এই গিউকটা হয়ে যাবে ১৯ স্বর আর রিউলটা হয়ে যাবে নিউন। তবে আপনারা যদি এটাও চিন্তা করেন যে গিউকের পরে রিউল থাকলে গিউকটা ইয়ং হয়, আর ইয়ং এর পরে রিউল থাকলে সেই রিউলটাকে নিউন পড়ি, এভাবেও আপনি চিন্তা করতে পারেন। তাহলে খিয়ং নি ও, এটাকে নিউন উচ্চারণ করে নি অ, এটা কি হবে? নি অ। তাহলে খিয়ং নিয় হাদা, অর্থাৎ এটার অর্থ আপনি কি বলবেন? এইটার খিয়ং নিয় হাদা শব্দের অর্থ উৎসাহিত করা, কাউকে আরো কাজের জন্য অনুপ্রাণিত করা। এইটা সরো পরস্পর জুদা। জুদা মানে কি? পরস্পরের জন্য দেওয়া। জুদা মানে আসলে দেওয়া অর্থ প্রকাশ করে, পরস্পরের জন্য দেওয়া। পুনর্গিগা ঝোতা পরিবেশ সুন্দর বা পরিবেশ কি ভালো। আর এটা কি বলছে? ফুটুগিগা নাপুদা পরিবেশ খারাপ। এখন দুইটার মধ্যে একটু খেয়াল করে দেখেন আপনারা কিভাবে বুঝবেন যে পরিবেশ ভালো আর পরিবেশ কি খারাপ। দেখেন এখানে প্রত্যেকের ভুরুটা ঠিক আছে, সবার ভুরু কি আছে? ঠিক আছে, বাট আমরা এইখানে দেখেন প্রত্যেকের ভুরু একটু টান টান হয়ে আছে। ঠিক আছে, যার কারণে আমরা বুঝবো যে ভুরু যেহেতু টান টান একেবারে ইয়ে হয়ে আছে, তার মানে পরিবেশটা খারাপ। এইটুকু পার্থক্য করে আপনারা করলেই হবে, বাকি ততটা আপনারা পার্থক্য করতে পারবেন না। তারপর হচ্ছে ঝাইউ রপ্তা। ঝাইউ রপ্তা, এই ঝাইউ রপ্তা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা মুক্ত। তারপরে এই বানানটার ক্ষেত্রে অনেকে উচ্চারণ করতেই প্রবলেমে পড়ে যাবেন। তো এটাকে যদি আমি ভেঙে পড়ানোর চেষ্টা করি তাহলে প্রথমে কি হয় দেখেন তো, কি, তারপরে হচ্ছে ই উ, তারপর রয় শিকারে রি। এখন
এইটাকে আপনাদের ভেঙে পড়তে হবে কি প্রথমে কি তাহলে উই উরি উরি তাহলে উরি এটা উচ্চারণটা আপনারা একটু আয়ত্ত করার চেষ্টা করবেন। উরি অঙ্কীয় খাদা মানে কি, মানে হচ্ছে নিয়ম নীতি খুব কঠিন, খুব কঠোর, আপনাকে ড্রেস আপ করে যাইতে হবে, আর এখানে ড্রেস আপ করতে হবে না। অর্থাৎ ঝায়ুরপ্তা মানে কি স্বাধীন, আর অঙ্কীয় খাদা মানে কি কঠিন, অর্থাৎ নিয়ম নীতিগুলো কঠিন, এইটা মূলত বোঝানো হয়েছে। তো এরপরে দেখেন আমরা মূলত চলে যাব পরে, যে এখানে কি বলা হয়েছে, এখানে বলছে ঝাড়াদা। ঝাড়াদা মানে কি ভালো করা, যেটাকে বোঝায়। এবার দেখব হিম নেদা, হিম নেদা এইটার অর্থ প্রকাশ করে উল্লাস, আনন্দ উল্লাস, যেটাকে বোঝায় ঝংবো। এই ঝংবো আসলে ঝংবো মানে কি তথ্য, কিন্তু ঝংদো মানে কি, ঝংদো এটার অর্থ প্রায়, ঝংদো মানে কি প্রায়, ঝংদো শব্দের অর্থ প্রায়, ঝংবো মানে তথ্য। জি না দা বা জি নে দা, জিনেদা মানে কি পার করা, অতিবাহিত করা, মানে সময় স্পেন্ড করা, যেটাকে আমরা বলি, ঠিক আছে। তাহলে জিনেদা মানে কি অতিবাহিত করা বা পার করা। মধু, মধু মানে হচ্ছে সবাই। উইথ বুন, উইথ বুন শব্দের অর্থ কি প্রকাশ করে, উচ্চতর, মানে উপরের স্তর, এইরকমটা আর কি। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ 33 নম্বর অধ্যায়ের 1 নম্বর যে শব্দকোষটা ছিল সেটা শেষ করলাম। এবার আমরা 1 নম্বর শব্দকোষ থেকে যে ধরনের উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করব। তো আপনারা দেখেন এখানে মূলত কি বোঝানো হয়েছে, এখানে আসলে কি বলতেছে, কুড়িমূল ছবি ফগো দেখি ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো তেহারুল আলোচনা ওয়ানসং হাসে সম্পন্ন করুন। তো আসলে উদাহরণটা দেখি, তার মতো করে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে দেখেন অতন হয়েছানুন, অর্থাৎ কোন কোম্পানি ইরাগো সিফয়ও কাজ করতে চান। অতন মানে কোন বা কি কোম্পানিতে কাজ করতে চান বা কেমন কোম্পানিতে কাজ করতে চান। তখন বলছে ফুনুই গিগা ঝুন ভালো, মানে পরিবেশ ভালো হয়েছে কোম্পানিতে ইরাগো সিফয়ও কাজ করতেছে। কেমন কোম্পানিতে কাজ করতে চান, পরিবেশ ভালো এরকম কোম্পানিতে কাজ করতেছে, এই বিষয়টা বলছে। সেটা তো সবাই চায় যে পরিবেশ যেন ভালো হয়, আর সেই কোম্পানিতে কাজ করতে সবাই কি চায়, এটা অস্বাভাবিক কিছু নেই, তো স্বাভাবিক। এবার আসেন আমরা যেহেতু এটা দেখলাম, এইটার আলোকে আমরা বাকিগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমে 1 নম্বর যেটা আছে ইডি কাজ, বলছে হিমদুল জি আনাইও কষ্টকর না, মানে আপনাকে জিজ্ঞেস করলাম কাজ কি কষ্টকর না, তখন আপনি বলতেছেন, দেখেন এই পিকচার দেখে আমরা কি বুঝতে পারতেছি, এটা বুঝতে পারছি পরস্পরের জন্য করে দেয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে একজন আরেকজনকে হেল্প করে দেয়, এরকম। আমরা সরো উই হ্যাঁ জুদা। এখন থং নিও, এখানে থং নিও দূরি, অর্থাৎ সহকর্মীরা সরো পরস্পর, আমরা যদি সেই শব্দটা ব্যবহার করি স রো, সরো মানে কি পরস্পর, সহকর্মীরা পরস্পর উই হ্যাঁ উই হ্যাঁ, অর্থাৎ পরস্পরের জন্য, পরস্পরের জন্য। তাহলে সহকর্মী পরস্পরের জন্য কি করে, ঝু ওয়াস, ঝু এখানে জুয়া স করে দেওয়ার কারণে, এখন বিষয় হচ্ছে ওই যে জুদা শব্দ ছিল, জুদা শব্দের সাথে এখন সর্বশেষ সর্বর্ণ উ, তাই এখানে এইটা যুক্ত করেছি, অর্থাৎ এই জুয়া স করে দেওয়ার কারণে হিমদুল জি আনায় কষ্টকর না, সহকর্মীরা একে অপরকে করে দেওয়ার কারণে কষ্টকর না, এইটা বলা হয়েছে। আসেন এবার 2 নম্বরে যেটা বলা হয়েছে কোম্পানিতে থিস ইয়ার সুরুল টি শার্ট ইব্বু পরিধান করে খাদ্যদয় গেলেও হবে। তারপর সে নিয়ে হ্যাঁ উড়ি হয়েছে না আমাদের কোম্পানি পরিবেশ, ওই যে স্বাধীন ঝায়ুরপ্তা। তো এই ঝায়ুরপ শব্দ যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখেন ঝা ইউ রূপ, রূপের এই যে বিউটা অনিয়মিত, ওই বিউটা পরবর্তীতে যায় কি হয়ে যায়, যেহেতু এখানে ইয়ংযুক্ত গামার আছে, তার কারণে এখানে পূর্ণাঙ্গ একটা উইয়ের সৃষ্টি হবে। এবার আসেন সর্বশেষ সর্বর্ণ যদি কি হয়, সর্বশেষ একটু যদি খেয়াল করেন, সর্বশেষ সর্বর্ণটা যেহেতু উ হচ্ছে, তার মানে আমাদের এখানে বসবে এটা উ আছে, এই আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই বিয়োগটা অনিয়মিত বিয়োগ উ হয়ে গেল এবং সেটা সর্বশেষ সর্বর্ণ ধরে মূলত অস হলো, ঠিক আছে। তাহলে উরি হয়েছে নুন আমাদের কোম্পানি ফুনুগিগা পরিবেশ ঝাইউর রফ ওয়াস, অর্থাৎ স্বাধীন হওয়ার কারণে
থিসিয়াসুরুল ইবগদ দয়, অর্থাৎ ইবদ বোধয়, অর্থাৎ টেসাদ পড়লেও হবে। এরপরে যদি আমরা চলে যাই 3 নম্বরে যেটা বলা হয়েছে, এই যে এখানে দেখেন ওনাকে উৎসাহিত করতেছে, আমরা পিকচারটা দেখেই বুঝতে পারছি খিয়ং নিয়া হাদা। তাহলে খিয়ং নিয়া হাদা দেখি আগংশি ঝাড়াগো ইস, আগুন সাহেব ভালোভাবে কাজ করছেন। আর আগুন সাহেব তখন বলছে সিম নেইও বা হিম নেইও, হিম নেইও, এই হিম নিয়ে শব্দ অর্থ কি? আনন্দ উল্লাস, ঠিক আছে। তখন বলছে ফানজাংনিম বস, ফানজাংনিম মানে কি? বস। এই যে এইবার আমাদের কি বলবো, এইবার আমাদের ওই শব্দটা বলবো খিয়ং নিও। তাহলে আপনারা যদি এখানে লেখেন কিয়ক রি অ, কিন্তু উচ্চারণ হবে কি খিয়ং নিও, খিয়ং নিও। যেহেতু হাদা ভাব তাই হে, হে। এরপরে দেখবেন ঝুসিয়স, হ্যাঁ ঝুসিয়স, কি দিবেন? হ্যাঁ ঝুসিয়স। এখানে দেখেন খালি আ অ আছে, হ্যাঁ। তাহলে হ্যাঁ ঝুসিয়স অর্থাৎ বলতে পারেন যে অনুপ্রাণিত করে দেওয়ার কারণে বা প্রশংসা করার কারণে ধন্যবাদ। বলছে আগুন সাহেব ভালোই তো কাজ করছেন, হ্যাঁ, উল্লাস করুন, আনন্দ করুন, ভালোই কাজ করছেন, হ্যাঁ। তখন বলছে যে আপনাকে ধন্যবাদ, আপনি এই প্রশংসা করার জন্য। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। তো এইবার আমরা যেহেতু এটা শেষ করলাম, ইনশাল্লাহ আমরা এখন কি করব, আমরা এখন মূলত পরবর্তীতে চলে যাব। দেখেন কি আছে পরবর্তীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা 33 নম্বর অধ্যায়ে যেহেতু আছি, এবং 33 নম্বর অধ্যায়ে প্রথমে যে মূলভাব মানে ব্যাকরণ, ই মানে এক, ইল মানে কি এক, অর্থাৎ ব্যাকরণ নাম্বার 1 এ আছি। তো 1 নম্বর ব্যাকরণের মধ্যে আপনারা এই ফিওনিদা শব্দের অর্থটুকু মনে রাখার চেষ্টা করুন, বাকিটুকু আর কি একটু কৌশল। তাহলে ফিওনিদা শব্দের অর্থ হচ্ছে বলা যায়, বলা যায়, এরকমটা অর্থ করবেন, ঠিক আছে, বলা যায়। এখন পূর্বে যে শব্দগুলো আসছে কখন কোনটা বসাবে, যদি কোনো ভার্বের সাথে এই ফিওনিদা শব্দটা বসান সেক্ষেত্রে হবে হচ্ছে নুন ফিওনিদা। ওই ভার্বটার বাচিম আছে কিনা কোনো কিছুই দেখার দরকার নাই, উভয়ের সাথেই নুন ফিওনিদা হবে যখন কোনো ভার্বের সাথে বসবে। তবে যদি কোনো অ্যাডজেটিভের সাথে বসে সেক্ষেত্রে ওই অ্যাডজেটিভের বাচ্চিম থাকলে হচ্ছে উন ফিওনিদা, বাচ্চিম না থাকলে হচ্ছে নিউন ফিওনিদা। তবে বাচ্চিমটা যদি রিউল হয় ওই রিউলের ক্ষেত্রে নিউন ফিওনিদা হবে বাচ্চিম থাকা সত্ত্বেও, এবং রিউলটা ভ্যানিশ হয়ে যাবে। এইটুকু আর কি পার্থক্য। উদাহরণগুলো দেখলে আপনার বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আসেন আমরা মূলত কি করব এখন, আমরা মূলত এখানে যে উদাহরণগুলো আছে সেগুলো আর কি পড়ার চেষ্টা করি। প্রথমে বলছে ঝনুন আমি খৈহাঙে, গ্রামের বাড়িতে ঝাঁঝু পাই খানুন ফিওনিও, অর্থাৎ যাই বলা যায়, আমি গ্রামের বাড়িতে প্রায়ই যাই বলা যায়। তো দেখেন আপনি গ্রামের বাড়িতে প্রায় যান, এটা বলা যায়। এই যে বলা যায় অর্থে মূলত এটা ব্যবহার করা হলো। কিন্তু এই খা মানে কি যাওয়া, একটা ভার্ব, এই ভার্বের কারণে এখানে নুন বসছে, ঠিক আছে, খানু। এবার হচ্ছে উড়ি হয়েছে নুন আমাদের কোম্পানির পুনর্গিকা পরিবেশ ঝৌন ফিওনিও, ভালো। এই ঝোতা শব্দের অর্থ কি? ঝো ঝো, ঝো শব্দের অর্থ ভালো, এটা একটা অ্যাডজেক্টিভ, বাচ্চিম আছে তাই এখানে উন বসলো, ঝৌন। আপনারা জানেন অ্যাডজেক্টিভের সাথে উন নুন বসে, আর উন বা নিউন বসে, এটা উন নুন না, উন বা নিউন। আর নুন বসে সাধারণত কোন একটা ভার্বের সাথে। ই শিকদাঙ্গুন এই রেস্টুরেন্টে খাপসি, দাম, এই রেস্টুরেন্টের দাম ফিসা ফিয়ানিও, ফিসা, তাহলে ফিসান বলবেন, হ্যাঁ। ফিসাদা মানে কি দামি, এইটা একটা কি অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের ক্ষেত্রে বাচ্চিম নেই তাই নিচে নিউন দেওয়া আছে, ফিসান ফিয়ানিও, অর্থাৎ দামি বলতে বলা যায় আর কি। এরপর বলছে নে, হ্যাঁ, ঝুন ঝ্যারিও রুল, অর্থাৎ ভালো উপাদান সস ব্যবহার করায় ঝোম একটু ফিসান খতখাতেও, দাম একটু বেশি মনে হয়, মানে আসলে দাম আর কি বেশি বলা যায়। তখন বলছে যে আসলে ভালো উপাদান ব্যবহার করার কারণে দাম একটু বেশি আর কি মনে হয়, এরকমটা বলছে। তো যাই হোক আমরা এটা শেষ করলাম গামারটি। তাহলে গামারটি ছিল ফিয়ানিদায়, ফিয়ানিদা গামারটা কিন্তু দা বাদ হয়ে কিন্তু একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। অর্থাৎ দেখেন এখানে মূলত আমাদের ব্যাকরণটা ছিল ফিয় নি, এই ফিয় নি, ঠিক আছে, এরকম ব্যাকরণটা ছিল। তার সাথে আমাদের গ্রামাটিক্যালি এখানে যুক্ত হচ্ছে এইও, মনে রাখবেন দা বাদ হয়ে এইও গ্রামারটি যুক্ত হয়েছে, এই ফিওনি এইও। তো যাই হোক আমরা এই ব্যাকরণ থেকে আলমাজুন সঠিক অসল বিষয়টি খোলা বাছাই করে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো মনজাঙ্গল বাক্য অঞ্চল আছে সম্পূর্ণ করব। অর্থাৎ চারটা অপশন আছে, একটা ইকতা মানে পড়া, খাকাপ্তা মানে কাছাকাছি, সাদা মানে কি সস্তা, জাক্তা মানে কি উচ্চতায় খাটো, ই নঙ্গু সনসুনুন, সনসুন মানে কি খেলোয়াড়, এই
বাস্কেটবল খেলোয়াড় কিগা উচ্চতায় ঝাগুন ফিও নিয়ে, মানে উচ্চতায় খাটো বলা যায়। এই বাস্কেটবল খেলোয়াড়টা কি উচ্চতায় খাটো বলা যায়, এটা মূলত হয়েছে। এরপরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ঝনুন। ঝনুন মানে কি আমি, সেগুল বই, মানি বেশি, আমি বই বেশি। তাহলে বই বেশি মানুষ কি করে বলেন তো? বই বেশি পড়ে। তাহলে বই বেশি পড়ার বিষয়টা আসবে যে পড়ে মনে হয়, আমি বই বেশি পড়ি বলা যায়। তাহলে আমরা যে ব্যাকরণটা তাহলে আসেন আমরা ব্যবহার করি দা বাদ হয়ে রিউল গিউক ইক, ইক, ঠিক আছে? তাহলে ইক, এখন এটার সাথে আপনি কি যুক্ত করবেন? যেহেতু পড়া, এটা একটা কি, এটা একটা ভার বলতে পারেন, ভার্বের সাথে নুন বসে, ইং নুন, অর্থাৎ এই গিউক বাচ্চামের পরে ইয়ং নিউন থাকলে গিউকটা 1900 হয়, তাই ইং নুন অর্থাৎ পড়ার, ঠিক আছে? তো আমি বই বেশি পড়ায়, তাহলে আমি বই বেশি পড়ায় পড়ি। এবার আসেন ফিও নিয়ে, এই ফিও শব্দটা ব্যবহার করি, ফিও নি এইও, ফিও নি এইও বলা যায়। সেম ভাবে আমরা পরেরটা যদি অ্যান্সার করতে যাই, হয়েছে কোম্পানি জিবেছ বাড়ি থেকে। কোম্পানি বাড়ির কি, বাড়ি থেকে বা বাড়ির কি কাছাকাছি বলবেন, কাছাকাছি বলা যায়, তাহলে ওই শব্দটাই ব্যবহার করেন কা, কা, এই খাক্কা, ঠিক আছে? এখন একটু যদি চিন্তা করেন, যেহেতু বিউ অনিয়মিত, এর জন্য একটা কি পূর্ণাঙ্গ উ, তাহলে এরপরে দেখেন তো বাচ্চিম আছে নাই, তাহলে খাক্কা উন। এইবার ফিও নিয়ে এও, ফিও নিয়ে শব্দটা আসলে সবার সাথে কমন থাকিবে, হ্যাঁ সবার সাথে কি কমন থাকবে, এই আর কি। তো দেখেন এবার বলছে ই, এ কফি শিউফুন অর্থাৎ কফি শপ, বলছে কফি কফির খাপসি দাম, এই কফি শপে কফির দাম কি সস্তা, তাই সাদা শব্দ ব্যবহার করবেন। তাহলে সাদা শব্দ মানে কি সস্তা, এটা একটা কি, এটা একটা বলতে পারেন যে আসলে কোন একটা অ্যাডজেক্টিভ, তাই এখানে বাচ্চিমরাই তাই সান, সান, এরপরে ফিও নিয়ে এও, একইভাবে প্রত্যেকের সাথে যেমন ব্যবহার হয়েছে ফিও নিয়ে এইও, এই আর কি। তো আশা করি গ্রামাটিক্যালি এই কোশ্চেন গুলো খুব সহজে সলভ করতে পারবেন আপনারা। পরবর্তীতে যেটা বলছে কুড়িমূল ছবি ফগো দেখে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো থেওয়ার আলোচনা ফসিও করে দেখুন, থেওয়া হ্যাঁ আলোচনা করে ফসিও দেখুন। তো এখানে দেখেন বলছে জিগজাং কর্মস্থলে ফুনুগিকা পরিবেশ অতএব কেমন, তো এই যে এটা দ্বারা বুঝবেন। এখানে বলছে থংনীয় দূরি অর্থাৎ সহকর্মীরা পরস্পর সিনহান ফিয়নীয় অর্থাৎ ঘনিষ্ঠ বলা যায়, যেহেতু ঘনিষ্ঠ এই যে এখানে বলে দিছে সিন হা দা, এই হাদা ভার থেকে শুধু দা বাদ দিলে হা, সিন হা মানে ঘনিষ্ঠ, এটা কি একটা অ্যাডজেক্টিভ, আর বাচ্চিম নাই তাই এখানে নিউন দিয়ে সিনহান, হ্যাঁ ফিয়নীয় এটা বলছে। তো আসেন আমরা ওইটার মতো করে বাকিগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তো দেখেন এখানে যেহেতু প্রথম যেটা আছে আপনি আবার বলছেন ঝিকঝাং কর্মস্থলে পুনর্গিয়া পরিবেশ অতএব কেমন, এবার আপনি এইটার আলোকে কি করবেন, এইটার আলোকে আপনি উত্তর করার চেষ্টা করবেন। তো দেখেন যদি এইটার আলোকে উত্তর করেন তাহলে শেষে যে হা আছে না, তাহলে এই হা দা ভার্বের মতো এই যে সেম সব কিছু ঠিকঠাক দিয়ে দিবেন, এতখানি 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 ঠিকঠাক দিয়ে দিবেন, আর হাদার ওখান যায় কি করে দিবেন বলেন তো, এই যে আন, ঠিক আছে? বাকি আগে যতটুকু ছিল সব থাকবে। তারপরে প্রিয় নি এইও, প্রিয় নি এইও সব ঠিকঠাক দিয়ে দিবেন। এরপরে এইটুকু দিবেন, এই যে ঝি নে, তাহলে ঝি নে, এই ঝি নাদা, হ্যাঁ তাহলে ঝি নাদা মানে কি অতিবাহিত করা বা কাটানো, এরকম তো অর্থই তো প্রকাশ করে, অতিবাহিত করা অথবা কি কাটানো অর্থটাই প্রকাশ করে। তাহলে ঝি নাদা মানে কি কাটানো অতিবাহিত করা, এটা একটা ভার, তাহলে ঝি, ঝি নে নুন, এরপরে এই যে একটু ফিও নিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? ফিও নি এইও, এই আর কি। এরপরে যেটা পুনর্গীয় পরিবেশ নাপ্পুদা খারাপ, নাপ্পুদা শব্দের একটু পরিবর্তন আপনারা করবেন, সেটা কি, এখানে দেখেন একটা বিষয়টা খেয়াল করবেন, নাপ্পুন যেহেতু নাপ্পুদা মানে খারাপ অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের বাচ্চিম নাই, তাই আপনারা এইটুকু সম্পূর্ণ ঠিকঠাক রেখে শুধু নাপ্পুন, এই নাপুন অর্থাৎ পরিবেশ, তাহলে পরিবেশ খারাপ, হ্যাঁ ফিও নিয়েও বলা যায়, এই দিলেই আর কি উত্তর হয়ে যাবে। অত্যন্ত সহজ, আপনারা একটু চেষ্টা করলে দেখবেন যে একদম সহজেই এটা কি করতে পারতেছেন, একদম সহজে উত্তর করতে পারতেছেন। তো আপনারা একটু চেষ্টা করবেন, দেখবেন যে খুব সহজে পারতেছেন, এবং সেই যখন পারবেন তখন দেখবেন খুব মজা লাগবে আর কি। তো যাই হোক ইনশাল্লাহ আমরা এখন কি করব, আমরা এখন পরবর্তীতে চলে যাবো, দেখি আমরা 33 নম্বরতেই এই অংশে কি আছে।
তো 33 নম্বর অধ্যায়ে এই অংশে আছে যে থেওয়া মানে আলোচনা, ইল মানে এক। তো 1 নম্বর যে আলোচনা বা কথোপকথন এই ইল মানে এক। তো সেখানে আগুনের মতো কথা হচ্ছে ইউসুফু মানে ইউসুফের সাথে কথা হচ্ছে। ইউসুফ সাহেব হয়েছেন কোম্পানির ভূমিকা পরিবেশ অতএব কেমন? ইউসুফ সাহেব আপনার কোম্পানির পরিবেশটা কেমন? তখন ইউসুফ উত্তর দিচ্ছে ঝুন ভালো ফিয়রিং বলা যায় ভালো বলা যায়। সরো পরস্পর স্যাং ইল দো জন্মদিনও বলছে স্যাংগিও ঝু পালন করে দেয় গো এবং খাচ্ছি একসাথে মাসিন মজার খাদ্য বিষয় ঝাজু পাই মগুরো খাইও অর্থাৎ খেতে যাই মজার বিষয় বা মজার জিনিসও খেতে যাই এটা বলছে যে পরিবেশটা ভালোই একজন সকলে আবার জন্মদিন পালন করে আবার মজার জিনিসও খাইতে যায়। আগুন বলতেছে উইথ উইথ বন্ধুরুন অতেসেয় বা অতসেয় অর্থাৎ এইটার অর্থ কি বোঝায়? উইথ বন্ধুরুন মানে উইথ বোন শব্দের অর্থ যেটা বোঝায় যে আসলে আপনার ঊর্ধ্বতন যে ব্যক্তিরা সেই লোকেরা আসলে কেমন। তখন ইউসুফ উত্তর হচ্ছে মধু সকলেই সকলে কি সিনজর আছে দয়ালু সকলেই দয়ালু বা সহানুভূতিশীল। আগুনশ্রী হয়েছেন আগুন সাহেবের কোম্পানি অতএব কেমন? এবার আসেন আগুন সাহেব বলবে তার কোম্পানিটা কেমন। কিন্তু ইউসুফের কোম্পানি ভালো দেখলাম। আগুন বলতেছে উরি হয়েছেন আমাদের কোম্পানি মইমি মিটিং ফিরল তেমন অপসয় নেই আমাদের কোম্পানি মিটিংই তেমন হয় না। কুরন্দে কিন্তু হয়েছে এসব কোম্পানি ওয়ে গুগিন বিদেশি খুললো যা ধরুন শ্রমিকেরা মানি বেশি বিদেশি আসলে কোম্পানিতে বিদেশি লোকেরাই বেশি। তারপর বলছে কিয়ং নিও হাগো অর্থাৎ উৎসাহ এবং ফেরিও হ্যাজ হুয়াইও অর্থাৎ উৎসাহ এবং সহানুভূতিশীল প্রদান করে বিদেশি লোকেরা বেশি আর কি উৎসাহ এবং সহানুভূতি প্রদান করে। আফুল তে নুন আফুল তে নুন অর্থাৎ অসুস্থ হওয়ার সময় বা অসুস্থ হলে ফানজাং নিমি বস ফিওনে হাসপাতালে খাচ্ছি অর্থাৎ একসাথে খাওয়া জুসে গিয়ে দেয় আর কি একসাথে সাথে করে নিয়ে গিয়ে দেয় এরকমটা বলতে হবে। অসুস্থ হলে এরকমটা করে তাহলে তো খুব ভালো। তো যাই হোক তার কোম্পানিও ভালো বলা যায় কিন্তু তাদের মিটিং এগুলো হয় না। বিদেশি লোকেরা বেশি উৎসাহ প্রদান করে এরকমটা আর কি দেখলাম সেটা হচ্ছে মূলত আগুন সাহেবের। আর ইউসুফেরটা অনেক ভালো সেটা আমরা দেখলাম। তো দেখেন এখন আমরা মূলত কি করব এখন আমরা মূলত এইটা প্রত্যেকটা অধ্যায়ের মতো লিসেনিংটা আর কি কভার করব। আশা করি লিসেনিংটা আপনারা খুব ভালো লাগবে। তো খেয়াল করেন তো লিসেনিংটা একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। 유수프 씨 회사는 분위기가 어때요? ইউসুফুসি হয়েছানুন ইউসুফ সাহেবের কোম্পানি পুনুইগিগত পরিবেশ কেমন? 좋은 편이에요. জোন ফেনু ভালোই বলা যায়। 서로 생일도 챙겨주고 সরো পরস্পর স্যাঙ্গিল জন্মদিনও স্যাঙ্গিও জুগো অর্থাৎ পালন করে দেয় এবং 같이 맛있는 것도 খাচ্ছি মাসিনগুন গদ্দ অর্থাৎ মজার একসাথে মজার জিনিসও 자주 먹으러 가요. ঝাজু মগুরো খায় খেতে যায় আর কি ঝাজু প্রায় মানে প্রায়ই খেতে যায় ঝাজু মানে প্রায় মগুরো খাইও খেতে যায়। 윗분들은 어떠세요? বলছে উদ্বুন্দুরুন অর্থাৎ অতেও ঊর্ধ্বতন ব্যক্তিরা কেমন? 모두 친절하세요. মধু সবাই সিনজর আছে দয়ালু সহানুভূতিশীল। 아궁 씨 회사는 어때요? আগুন সি হয়েছেন অতএব আগুন সাহেব আপনার কোম্পানি কেমন? 우리 회사는 모임이 별로 없어요. উরি হয়েছেন আমাদের কোম্পানির মিটিং পিয়াল তেমন অপশন নেই হয় না। 그런데 회사에서 외국인 근로자들을 많이 격려하고 বলছে কুরন্দে কিন্তু হয়েছে এই কোম্পানিতে ওই বিদেশি খুললো যা ধরুন শ্রমিকেরা মানি বেশি কিয়ং নিয় হাগো অর্থাৎ প্রশংসা করে এবং 배려해줘요. ফেরিওয়াজুয় অর্থাৎ সহানুভূতিশীল বা 아플 때 আপুলতে অসুস্থ হওয়ার সময় 반장님이 병원에 같이 가주세요. পানজাংনিমি বস পিয়ংওয়ানি হাসপাতালে খাচ্ছি একসাথে কাজ হচ্ছে মানে সাথে করে নিয়ে গিয়ে দেয় এটা আর কি বোঝানো হয়েছে। তা আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা অধ্যায়ে যেমন প্রতিটা কথোপকথনের পরে দুইটা করে প্রশ্ন থাকে আমরা এখানে দেখবো। তো দেখেন এখানে বলছে ইউসুফুসি হয়েছা পুনর্গিক অত তার পরিবেশ ভালো আগমসি হয়েছে নুন মহিমি মানায়ও বেশি না হয়ই না এটা বলা হয়েছে। তো আমরা দেখেছি এখানে ঠিক আছে এই যে তেমন হয় না। তো যাই হোক এরপরে আমরা চলে যাব এখানে একটা উদাহরণ আছে উদাহরণটা সমাধান করার চেষ্টা করব। জোতা ভালো থংনিয় দূরি সর উই হ্যা জোদা অর্থাৎ সহকর্মীরা একে অপরকে সহযোগিতা করে দেয়। থংনিয় দুল সাইগা খাকাপ্তা অর্থাৎ সহকর্মীদের সম্পর্ক ঘনিষ্ঠ।
মহিমি ঝাজু ইত্তা প্রায় হবা আছে। আর এখানে বলছে ঝায়ুর অর্থাৎ স্বাধীন, ইরামিয়ন স কাজ করার পাশাপাশি, উমাগুল গান, থুরুল সুইত্তা শুনতে পারা যায়। কি এখানে বলছে কি উই উরি, কি উই উরি অঙ্গীয় অর্থাৎ কাজের পরিবেশ কঠিন, ঝি খিও ইয়া হানুন পালন করার, কুইচি হচ্ছে কি উচ্ছি গি মানথা অর্থাৎ নিয়ম কানুন বেশি, এটা বলছে। তো আমরা দেখবো আসলে এখানে কি বলছে। বলছে ইউসুফুর শি হয়েছানুন, ইউসুফ সাহেবের কোম্পানির পরিবেশ, এই যে পুনর্গিগা মানে পরিবেশ অতএব কেমন, তখন বলছে যে ঝোন ভালো, এই যে এখানে তো এইটার আলোকে এখানে ঝায়ু রক্ত মানে স্বাধীন দিয়ে দিবেন, ঠিক আছে। ঝাউ ইউ রাউন, ঝায়ু রক্তা থেকে ঝায়ু রাউন হবে, হ্যাঁ ফিওনিও বলা যায়। তারপরে বলছে থংনিও দুরি সর উইহা ঝু আয়ু, আর এই যে এখান থেকে এইটুকু দেওয়া হয়েছে, এই ঝু আয়ু হয়েছে। আপনারা কি করবেন, এই যে এইটুকু থেকে এইটুকু সুন্দরভাবে দিয়ে দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেন আগংশী হয়েছে নুন অতএব, তার বলছে থংনিয়দুল সাইগা খাকাউন ফিওনিও অর্থাৎ সহকর্মীরা একে অপরকে সহযোগিতা করে দেয়, এইটুকু। তো আমরা ওই জায়গায় এইটুকু দিয়ে দিব, ঠিক আছে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর লাস্টে বলছে মহিমি ঝাজু ইচ্ছা সভা প্রায় আছে, আর আপনারা এখানে কি জিকিয়া হানুন কি হচ্ছে কি মানতা অর্থাৎ পালন করার নিয়ম নীতি বেশি, এটা এখানে দিয়ে দিবেন, তাহলে আর কি উত্তর হয়ে যাবে। এই আর কি একটু কৌশল, ঠিক আছে। তো দেখেন আমরা প্রত্যেকটা অধ্যায়ে এরকম করে দেখেছি যে আসলে কিছু নিয়ম কারণ আছে, আপনারা জানেন। তো যাই হোক আমরা 33 নম্বরে উচ্চারণে বেশ কিছু নিয়ম দেখবো, এখানে খুব গুরুত্বপূর্ণ নিয়ম। আপনারা অনেকেই হয়তোবা এই নিয়ম কারণগুলো জানেন, অনেকেই হয়তোবা জানেন না। তো আমরা যদি এটাকে সহজভাবে শেখাই তাহলে কি হয় একটু খেয়াল করেন। আমি সহজভাবে যদি বলি গিউক অথবা বিউক, দুইটা যেটাই থাকুক বাচ্চিমি, কোথায় বাচ্চিমি, আর উপরে গিয়ে যদি রিউল থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে একটু খেয়াল করে দেখেন। এই রিউলটা এই গিউকের পরে থাকুক অথবা বিউকের পরে থাকুক, এই রিউলটা সমান সমান নিউন হবে। আর এই গিউকটাও পরিবর্তন, গিউকটা হয়ে যাবে ইয়ং, আর বিউকটারও পরিবর্তন, বিউকটা হয়ে যাবে মিউ, এই আর কি, ঠিক আছে। তার মানে গিউকের পরে রিউল থাকলে রিউলটা নিউন হবে এবং গিউকটা মানে দুইজনই পরিবর্তন হবে, রিউলও পরিবর্তন গিউকও পরিবর্তন, আবার বিউকের পরে থাকলে বিউক পরিবর্তন হবে, আবার রিউলও পরিবর্তন হবে। রিউল পরিবর্তন হয়ে উভয় ক্ষেত্রেই হবে নিউন, কিন্তু গিউক পরিবর্তন হবে ইয়ং আর বিউক পরিবর্তন হয়ে মিউ হবে। যেমন এখানে একটু দেখেন এই গিউক বাচ্চামের পরে এখানে কি আছে রিউল, তাহলে সেই অনুযায়ী এই রিউলটা হয়ে গেল নিউন, একটু খেয়াল করে দেখেন এই যে নিউন, আর গিউকটা হয়ে গেল কি ইয়ং, এই ঠিক আছে। তাহলে এই রকম পরিবর্তন হবে। আর নিচেরটা যদি দেখেন এখানে দেখেন বিউপের পরে রিউল, তো রিউলটা হয়ে গেল কি নিউন আর বিউপটা হয়ে গেল মিউ, এই পরিবর্তন, ঠিক আছে। তো যাই হোক এইটা আমরা এখন কি করব, এইটা মূলত আমরা এখন লিসেনিং এর সাথে তাদের সাথে মেলানোর চেষ্টা করব, এটা একটা রুলস খেয়াল করেন। 국립 খুংনিম, তাহলে খুংনিপ এইটা আসলে কেমন হওয়ার কথা ছিল, খুক রিপ, খুক রিপ হওয়ার কথা ছিল, না হলে খুক নিপ হওয়ার কথা ছিল, কিন্তু পুরোপুরি পরিবর্তন দুইটারই হয়, গিউক রিউল দুইটার পরিবর্তন হয়ে গেল খুং নিপ। 공력 এটা হওয়ার কথা ছিল কি খুক রিয়ক, কিন্তু হয়ে গেল খুং নিয়ক। 확률 বলছে হোয়াক রিউল হওয়ার কথা ছিল কিন্তু হোয়াং নিউল হইলো। 이 협력 হিয়প রিয়ক হওয়ার কথা ছিল কিন্তু হিয়ম নিয়ক হলো। 입력 ইপ রিয়ক হওয়ার কথা ছিল কিন্তু হলো কি ইম নিয়ক। 압력 আপ্রিয়ক হওয়ার কথা ছিল কিন্তু হলো আমনিয়ক। আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা আর কি এখানে গুরুত্বপূর্ণ রুলস আসছিল। তো যাই হোক আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন এবং আয়ত্ত করতে পারবেন, উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ লিসেনিং এর জন্য। তো যাই হোক কথা আর বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।